আমি চাই না বেহস্ত ভয় পাই না জাহান্নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আরেকজন ভণ্ড ওয়াজ করছে, ভণ্ডের ওয়াজ শুনবেন। ভণ্ড বলছে আমি চাই না বেহেশত, বেহেশত চায় না ও, কয় আমি চাই না বেহেশত, আমি ভয় করি না জাহান্নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। নাউজুবিল্লাহ আউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ কিছু বলবেন না? বলছে আমি বেহেশত চাই না, জাহান্নামকে ভয় করি না। আমি তাকে বলেছি ওরে ভণ্ড, তুই যদি জাহান্নামকে ভয় করতি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে বেঈমান বানাতি না। আজকে এই সমস্ত ধর্মের নামে অধর্ম শিক্ষা চলছে, লেখাপড়া শিখছে, বুখারীর হাদিসের মধ্যে তাবিজের নকশা ঢুকিয়েছে। এদেশের মৌলবীরা বেদাত চালু রেখেছে। মানুষের বাপ মারা গেলে কুলখানি সেহলাম করে খেয়ে বেড়ায়, কিন্তু নিজের বাপ মারা গেলে একটা পোল্ট্রি মুরগি জবাই করে মুরিদদের খাওয়ায় না। আজিব তেরা চাল হ্যায় মকসাদ তেরা মাল হ্যায়, আজিব তেরা চাল হ্যায় মকসাদ তেরা মাল হ্যায়, ধোকা তেরা জাল হ্যায় আজিব তেরা চাল হ্যায়। ডাক্তারের বড় সিজাল লাগে না। ভালো ডাক্তার আছে কি নেই? আছে। ভালো ডাক্তার এই পৃথিবীতে আছে, তবে হাতে গোনা। রংপুরের ডাক্তার, কি নাম কি ছিল? ডাক্তার শাহজাহান সাহেব। রংপুরের ডাক্তার শাহজাহান সাহেব হারাগাছ ক্লিনিকের মালিক। ড্রাইভারকে বললেন গাড়ি নাও, বের করো, রাজশাহী যেতে হবে। ঘরের মধ্যে একটা বস্তা আছে, বস্তাটা নিয়ে নাও, গাড়িতে তুলে নাও। ড্রাইভার বস্তাটা গাড়িতে তুললেন, সোজা চলে গেলেন রাজশাহী নওদাপাড়া ডক্টর প্রফেসর আসাদুল্লাহ গালিব স্যারের বাসার সামনে। ড্রাইভারকে বললেন বস্তাটা নিয়ে দোতলায় চলে আসো। বস্তাটা দোতলায় রেখে ডক্টর গালিব স্যারের সামনে বললেন স্যার 23 লক্ষ টাকা আছে এই বস্তার মধ্যে। কত? 23 লক্ষ টাকা আছে বস্তার মধ্যে। যেদিনে শুনেছি মাসিকাত তাহারিক প্রকাশিত হয়, মাসিকাত তাহারিক প্রকাশিত হয় প্রেস না থাকার কারণে কাজ ব্যাহত হয়, সেই দিন থেকে আমি চিন্তা করেছি প্রেস কেনার টাকাটা আমি দিয়ে দিব। 23 লক্ষ টাকা নিয়ে এসেছি। এর মধ্যে আমার স্ত্রীর 7 লক্ষ টাকা আছে গহনা বেচা বাবদ। আমার জন্য দোয়া করবেন, আমার স্ত্রীর জন্য দোয়া করবেন। প্রেসটা কিনে নিয়ে মাসিকাত তাহরিক কোরআন হাদিসের বই পুস্তক ছাপাবেন। প্রেস কিনতে 32 লক্ষ টাকা দিয়ে প্রেসটা কিনা হলো। আধুনিক মানের উন্নত মানের প্রেস কেনা হলো। প্রেসের মালিক যখন, যার কাছ থেকে কিনা হলো, তিনি যখন শুনতে পেলেন এই প্রেস দিয়ে কোরআন হাদিস ছাপানো হবে, প্রেসের মালিক বললেন 31 লক্ষ টাকা আমাকে দেবেন, আর 1 লক্ষ টাকা আমি মওকুফ করে দিলাম। 31 লক্ষ টাকা দিয়ে 23 লক্ষ এখানে সৌদি আরব থেকে 8 লক্ষ টাকা দেওয়া হলো। 31 লক্ষ টাকা দিয়ে প্রেসখানা খরিদ করা হলো। প্রেস যেদিন চালু হয় ডক্টর গালিব স্যার বললেন আমি মারা যাব, আমি থাকবো না, পৃথিবী থেকে চলে যাব। আজকের দিনে ওসিয়াত করলাম এই আত-তাহরিক প্রেস থেকে জীবনে কোনোদিন কোনো জীবন্ত প্রাণীর ছবি যেন না ছাপানো হয়। এই প্রেস থেকে কোনো জীবন্ত প্রাণীর ছবি যেন না ছাপানো হয়। এই প্রেস থেকে কোরআন হাদিস বিরোধী কোনো কিতাব যেন ছাপানো না হয়। এই ওসিয়াতটুকু আমার করা হলো। প্রেস কেনার পরে আমি হারাগাছ ক্লিনিকে এসে ডাক্তার শাহজাহান স্যারের সঙ্গে দেখা করলাম। দেখা করে বললাম আরো 8 লাখ টাকা লেগেছে প্রেস কেনার সময়। তিনি বললেন আমাকে বললে আমি 8 লাখও দিয়ে দিতাম, আমি চাইছিলাম সম্পূর্ণ আমার টাকা দিয়ে প্রেসটা কেনা হোক। ডাক্তার দুনিয়াতে আছেন এইভাবে, চলে গেছেন করোনাকালীন সময়ে। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, আল্লাহুম্মা আমিন।